লীগের দুর্দিনে আমি তো আওয়ামী লীগের কোনো দুর্দিন দেখি না। আর আপনারা কিভাবে নেবেন আমি জানি না। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ এক না। মৌলানা ভাসানীর আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, গরিব মানুষের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, সে আওয়ামী লীগ কিন্তু এক না। একটু ভেবে দেখবেন। আমি একটা দল করেছি, কৃষক শ্রমিক জনতা লীগ, যার মার্কা গামছা আমার গলায়। একমাত্র উদ্দেশ্য যে মানুষের পাহারা দেওয়ার জন্য, মানুষের সেবা করার জন্য, যতক্ষণ বেঁচে থাকি মানুষের জন্য কাজ করতে পারি। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে নেতৃত্ব করা যাবে না। বঙ্গবন্ধুকে স্বীকার করে সম্মান করে, যতটা সম্মান তার প্রাপ্য ততখানি সম্মান দিয়েই আমাদেরকে চলতে হবে। ঝড় তুফান যখন আসে আবার সেটা কেটে যায়, কোনো অন্ধকারই চিরস্থায়ী নয়, কোনো দুর্যোগ স্থায়ী নয়। আকাশ আবার পরিষ্কার হবে। কখনো কারো ত্রাণ করতে ছিলাম না, কখনো না। মুক্তিযুদ্ধ করেছি, যখন অন্যায় হয়েছে আমার কাছে মনে হয়েছে যে এমন অন্যায় হজম করে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলাম, সবাই যখন ইঁদুরের গর্তে ছিল প্রতিবাদ করেছিলাম। আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছিলেন, তার জন্য সম্মান পাইনি। মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু যাদের কাছ থেকে পাওয়া দরকার আমি তাদের কাছ থেকে সম্মান পাইনি, বরঞ্চ অনেক অসম্মান হয়েছে। ওই যে ওখানে গিমাডাঙ্গা, ওখানে স্কুলের মাঠের ওখানে বঙ্গবন্ধুর জন্য আমরা শোক দিবস পালন করেছি। সেখানে কিন্তু আমাদের গাড়ি ভাঙা হয়েছে, আওয়ামী লীগের লোকেরাই ভেঙেছে। আমি কিছুই মনে করিনি। বিরোধী আন্দোলনের সাফল্য আমি মনে প্রাণে কামনা করি, বিশ্বাস করি। দেশটা আমার ভালো চলে নাই। আমি এখানে যখন বসেছিলাম, একজন এসে বলেছিলেন, কেউ নাকি আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কতক্ষণ শেখ হাসিনার সঙ্গে থাকবেন। তিনি বলেছেন যে যতক্ষণ শত্রুরা তাকে ঘেরাও করে না ফেলবে ততক্ষণ। মনে হয় না আমার কথাটা ওরকম। আমি কখনো ওরকম কথা বলি নাই। আমি হয়তো এমন বলতে পারি, যতক্ষণ উনি বঙ্গবন্ধুর সঙ্গে থাকবেন ততক্ষণ আমি তার সঙ্গে থাকব। আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে। আমি একজন মুসলমান হিসেবে আল্লাহ রসুল ছাড়া আর কাউকে আমি ভয়ও করি না। আমি আল্লাহ রসুলকে মান্য করেই জীবন কাটিয়ে এসেছি। বাকি জীবনটাও আমি সেভাবেই কাটাবো। আমার প্রেম, আমার ভালোবাসা সমস্তটাই হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিক্সাওয়ালা হতাম অথবা গরুর রাখাল হতাম। আর বঙ্গবন্ধুকে পাওয়ার জন্য, এই যে আমার পাশে একটু আগ পর্যন্ত আমার বড় ভাই দাঁড়িয়েছিলেন, উনি যখন আইয়ুব বিরোধী বক্তৃতা করতেন, আইয়ুব বিরোধী, মোনায়েম বিরোধী আন্দোলন করতেন, আমার তখন ঠ্যাং কাঁপতো, হাত কাঁপতো ভয়ে। আমি এত ভীত ছিলাম। ওনাকে পেয়ে আমি বঙ্গবন্ধুকে পেয়েছিলাম। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলে, কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না। এটা অর্জন করতে নানা ঘাত প্রতিঘাত পার হতে হয়। আমি আমার কথা